আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বন্যাস কিচেনে। আপনাদের মাঝে আজকে অসম্ভব এবং টেস্টি একটি খাবার নিয়ে চলে এসেছি। যে খাবারটা সাধারণত আমরা ফেলেই দিই। ফেলে দেওয়া জিনিস যে এত সুন্দর এবং টেস্টি খাবার হয়, অনেকে আমরা সেটা জানি না। তো এখানে আজকে আপনাদের দেখাবো কলার খোসা ভর্তা। তো খোসাটা আমরা কেটে ধুয়ে নিয়েছি, ছোটো টুকরো করে নিয়েছি, সামান্য লবণ দিয়ে এটা আমরা সিদ্ধ করে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। তো এখানে সিদ্ধ হয়ে গেছে, এগুলো আমরা পানি ঝরিয়ে এখানে শিলপাটাতে বেটে নিব। খুব ভালো করে বেটে নিতে হবে। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি ভেজে নিয়ে এর মধ্যে গোটা জিরে অ্যাড করব। এই জিরাটা আপনারা চাইলে নাও দিতে পারেন, দিলে টেস্টটা আরও ভালো আসে, এজন্য দিয়েছি। একটু নেড়েচেড়ে এর মধ্যে বাটা মশলা অ্যাড করব। সামান্য মশলা দিয়ে এটা রান্না হয়ে যাবে। এখানে কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচ দিয়ে একটু নেড়েচেড়ে এখানে জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণ এবং রসুন ও পেঁয়াজ বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে খুব ভালো করে আমরা কষিয়ে নিব। এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আমরা মিশিয়ে নিব। 1 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়ো অ্যাড করেছি, দিয়ে আমরা আবারও একটু পানি দিয়ে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে বেটে রাখা খোসাটা আমরা অ্যাড করে দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব। আপনারা যারা এটা একবারও খাননি তারা মিস করে গেছেন, একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। আর ফেলে দেওয়া জিনিস যে এত টেস্টি, না খেলে কেউ বুঝতেই পারবেন না। খুব ভালো করে এটা মিশিয়ে নিয়ে আমরা এখানে রান্না করব। এখানে এক্সট্রা কোনো পানিও অ্যাড করতে হবে না। এটা একটু সময় নিয়ে অনেক সময় ধরে এটা নেড়েচেড়ে রান্নাটা করে নিতে হবে, তাহলে টেস্টটা বেশি ভালো আসবে। তো দেখুন কিভাবে আমি নেড়েচেড়ে রান্নাটা করে নিচ্ছি। ফ্রাই প্যান দেখেই বুঝতে পারছেন। এভাবে একটু বেশি সময় ধরে এটা অলরেডি হয়ে গেছে, কিন্তু বেশি সময় ধরে এটা যত সময় নিয়ে রান্নাটা করা যাবে ততটাই বেশি টেস্ট আসবে। এজন্য একটু সময় নিয়ে এটা নেড়েচেড়ে রান্নাটা করে নিতে হবে। ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত টেস্টি একটি খাবার হয় এটা আমরা অনেকেই জানি না। একটুখানি এই ভুনা খোসা দিয়ে অনেক ভাত খাওয়া হয়ে যায়। যারা এখনও একবারও টেস্ট করেন না, অবশ্যই এটা ট্রাই করবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি খুবই ভালো লাগবে। সবার টেস্ট একরকম না, তবুও বেশিরভাগ মানুষের কাছেই ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নামিয়ে পরিবেশন করে নিয়েছি। এমন খোসা ভুনা দিয়ে 1 প্লেট ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে। তো আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আর যদি একবার কেউ ট্রাই করেন তাহলে অবশ্যই বলবেন ভালো লাগলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।